জয় শিবধাম। এর আগে আসা হয়েছে তো আপনার? হ্যাঁ, অনেকবার এসেছি। কতদিন ধরে জুড়ে রয়েছেন, কতদিন ধরে ভক্তি করছেন শিবধামের? আমি 2023 থেকে এখানে জড়িত আছি। মনের কোনো ইচ্ছা পূর্ণ হয়েছে আপনার? হ্যাঁ বাবা, কি কি ইচ্ছা পূর্ণ হচ্ছে আপনার? আমার দুই ছেলে খুব ভালো রেজাল্ট করেছে। ছোট ছেলের নামে ছবি দিয়ে গেছিলাম, ছোট ছেলে কিসের রেজাল্ট হয়েছে ছোট ছেলের? ক্লাস 10 এ পড়ে। বাহ বাহ বাহ, এবার ও 5টাতে লেটার পেয়েছে। 5টাতে লেটার পেয়েছে, বাহ। তা আপনারা খুশি তো? আমি ভীষণ খুশি। মনের ইচ্ছা পূর্ণ হয়েছে তো আপনাদের? হ্যাঁ হ্যাঁ। বাহ, খুব ভালো খুব ভালো খুব ভালো। আর বড় ছেলেকে আপনি বলেছিলেন, বড় ছেলেকে নিয়ে এসেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও বিকমে ভালো রেজাল্ট করেছে, 90-এর উপরে মার্কস আছে। বাহ 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 বাহ, খুব ভালো খুব ভালো। এবার সুপার ডিভিশনে খেলার চান্স পেয়েছে। আপনি বাহ। বলেছেন খেলাটা না ছাড়তে। নিশ্চয়ই নিশ্চয়ই। ও ওটা খেলেই যাচ্ছে। খুব ভালো খুব ভালো, কৃপা হবে। বাবা একটুখানি নিশ্চয়ই নিশ্চয়ই দেওয়া হবে। তা সকলের উদ্দেশ্যে কি বলতে চাইবেন? দুই ছেলে এত সুন্দর রেজাল্ট করেছে, আপনারা সকলে খুশি তো? তা আপনারা বুঝতে পারছেন যে কৃপা দৃষ্টি হচ্ছে, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ। তো আপনারা সকলের উদ্দেশ্যে আপনি বিশেষ করে কি বলতে চাইবেন? আমি বলতে চাইছি, বাবাকে মন থেকে ডাকলে সবাই নিশ্চয়ই ঠিক আশাপাত্র ঠিক হবে, ভালো ঠিক কাজ ঠিক ঠিক পাবে। ঠিক। কিন্তু ভরসা না থাকলে কিছুই হবে না। বিশ্বাস আর ভরসা দুটোই থাকতে হবে, তবেই তো কৃপা হবে। অবশ্যই। হ্যাঁ, প্রসাদ দিয়ে দাও ওনাকে। কোথা থেকে আসছেন আপনি? আমি এসেছি জোড়ামন্দির, বাগেরহাটি আচ্ছা জোড়ামন্দির। আচ্ছা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আরেকটা ধামের কথা নাম বলছি। প্রচার করবেন। হ্যাঁ বলুন বলুন। আমার দাদার ছেলে হ্যাঁ ও ভালো চাকরি, বৌদি তো আসতে পারে না, বৌদি পায়ে খুব ব্যথা। হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ ছেলেও চাকরি ব্যাপারে খুব ব্যস্ত। হ্যাঁ দাদার ছেলে চাকরি আপনার এখানে নাম জপ করাতে, ফটো প্রতিষ্ঠিত করাতে হ্যাঁ। ও ভালো চাকরি পেয়েছিল বাহ, ফেডেক্স হ্যাঁ, কোম্পানিতে। হ্যাঁ, তারপরে বৌদি এখানে এসেছিলেন পুজো করতে। হুম। আপনি বলেছিলেন সব ভালো হবে, আর বিয়ের কথাটা বৌদি বলেছিল। হ্যাঁ, এই 7 তারিখেই বিয়ে। বাহ বাহ বাহ, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, অনেক আশীর্বাদ। ধামের নাম প্রচার করবেন। অবশ্যই। বলুন জয় শিবধাম। জয় শিব। জয় শিবধাম জয় শিব। বলুন আপনার নেহা হেলা বয়স বলুন। 31। বাবার বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে, সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন দেখতে পাওয়া যাচ্ছে। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যত্র ব্যয় তত্র ব্যয়, আলোচনা করা কাজ তো একদমই হবে না। বিয়ে হলে পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। আপনি কোনো লিগাল পুলিশি কেসেও জড়িয়ে পড়তে পারেন, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। দুজন ছেলে দেখতে পাওয়া যাচ্ছে, তার মধ্যে মুখ্যরূপে একজন দেখাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টা রোডে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে। তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়াকামা করবে, সাইকেলটা চেঞ্জ হবে, ব্যাকপ্যান দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এছাড়া প্রেতের ঝপটটা লাগে, আপনার ক্রিয়া হবে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। কারোর সাথে কথাবার্তা হয় আপনার? একটা ছেলের সাথে কথা বলি, কিন্তু 16 আনা যোগ নেই তো বলছে বাবা, হবে না সেরকমই দেখাচ্ছে। যোগ নেই তা বাবা। আপনি কি চাইছেন? তার সাথে এগোতে চাইছেন? বাবা ছেলেটা কি রকম, আমি এটাই, কারণ 6 মাস হয়েছে। সেটা সবই বলে দিচ্ছি। আপনি কি চাইছেন? তার সাথে এগোতে চাইছেন? ও ভালো হলে করে নেব। নাম বলুন আরেকবার। ও আমার চেয়ে ছোট 5 বছর, 26 বছর। আপনার নাম বলুন, নেহা হেলা বয়স বলুন। 31। না, যোগ নেই, তো আপনি তো ঘনিষ্ঠ হয়েছেন অনেকটা দেখাচ্ছে। একদমই যোগ নেই। খুবই ভালো ছেলেটা, খুবই সে ভালো, আমি তাকে খারাপ বলিনি তো। তা আপনার সাথে তার যোগ নেই সেটা বলছি, বুঝতে পারলেন আমি কি বললাম? আমি বলিনি উনি খারাপ ছেলেটা, ঠিক আছে? তো পরবর্তীকালে কিন্তু সমস্যা তৈরি হতে পারে, এটা আমি বলে দিলাম, ও কি আমাকে ঠিক ছেড়ে আছে? দেবে? হুম 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 হুম। যোগ নেই, কাটাকাটি হয়ে যাওয়ারই যোগ বেশি বলছে বাবা। আমার বাড়ি অবধি এসছে, আমি ওর মার সাথে কথা বলি। ঠিক আছে, কোথা থেকে আসছেন, কোথা থেকে? শ্যামনগর, আমার বাড়ি শ্যামনগর, ওর বাড়ি ধামের কল্যাণী। বিষয় কিভাবে জানতে পারলেন? আমি ফেসবুক ইউটিউব নিজেদের বাড়ি? নিজেদের বাড়ি? আমার নিজের বাড়ি, ওরও নিজের বাড়ি। বুঝতে পেরেছি, অনেকটাই ঘনিষ্ঠ হয়েছেন, কিন্তু 16 আনা যোগ নেই বলছে বাবা, বলে দিচ্ছি। নাম বলুন। বয়স কত? 49। আপনার বয়স বলুন। তো আপনাকে বলছি, শারীরিক স্থিতি মানসিক স্থিতি বেশি মাত্রায় খারাপের দিকে যাচ্ছে, শরীর শুকিয়ে যাচ্ছে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে। মূল সমস্যা বোন মারোয়ার মস্তিষ্কে, যেখান থেকে রক্ত উৎপাদন হয়। কোমর থেকে পা অব্দিও রক্ত চলাচল হচ্ছে না, হাঁটুর হাড় হয়ে যাচ্ছে, জেলি শুকিয়ে যাচ্ছে, স্পাইনাল কর্ডের L5 আর S2 নামক জয়েন্টে হাড়ে সমস্যা তৈরি হচ্ছে, ইউরিনারি ইনফেকশন, কিডনি লিভারে হালকা সমস্যা, ভালভে সমস্যা, রাত্রিবেলা ঠিকমতো ঘুম হবে না, ভিটামিন B12 এর ঘাটতি ঘটছে, চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদে জড়াবেন, আয় উন্নতি পড়ে যাবে। একটা অ্যাক্সিডেন্টের অপারেশনের যোগও রয়েছে আপনার, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। আপনাকে বলছি, বাবার বাড়ির তরফ থেকে জানতে যায়, হাজব্যান্ডের বাড়ির তরফ থেকেও জানতে যায়, ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকেই। হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে।
একবার বিচ্ছেদ ক্রিয়া 2 থেকে 3 বার পেট বন্ধন করারও চেষ্টা করা হয়েছে আপনাকে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া ঝামেলা, অশান্তি, বিবাদ বাড়বে, এমনকি পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে। সিস্টার টিউমারের যোগ রয়েছে, পিসিওডি, পিসিএস, ওভারি সিনড্রোম বলছে বাবা, বিশুদ্ধি চক্রের সমস্যা রয়েছে, যেটা সায়েন্সের ভাষায় থাইরয়েড গ্ল্যান্ড বলে। তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়াকমা করবে, সাইকেলটা চেঞ্জ হবে, প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। আশেপাশের লোক নিকটাত্মীয়রাও ভালো চোখে দেখছে না, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। বলুন কি সমস্যা নিয়ে আসছেন, আগে আপনি বলুন। আর তো বাড়িতে কিছুতেই শরীরটা সুস্থ পাচ্ছি না। আপনার সমস্যা কি হচ্ছে, ডাক্তার দেখিয়েছেন? আপনাকে ক্ষতি করা হচ্ছে। ক্ষতি থেকে বাঁচার জন্য হ্যাঁ, কি সমস্যা হচ্ছে আমি সেটা জিজ্ঞাসা করছি। একদম তো পাচ্ছি না। ডাক্তার কি বলছে, কি হয়েছে আপনার আমি টেস্ট করা হচ্ছে এখন তো শরীরে, কি সমস্যা তৈরি হচ্ছে? হাড় ফাড় সব শুকিয়ে যাচ্ছে, কিন্তু আমার শুধু পাচ্ছি না। হাড় শুকিয়ে যাচ্ছে, ক্ষত, থাইরয়েড, কোলেস্ট্রল, লিভার, আর এখানে একটা কি থাকে এটাও অনেক। বলে দিচ্ছে কি করতে হবে, ঠিক আছে বলে দিচ্ছে। আপনাকে ক্ষতি করা হচ্ছে, সে কারণের জন্যই হচ্ছে এগুলো। কিছু উন্নতি হচ্ছে না। ওটা তো বললাম আমি। আমি তো বলছি, ঠিক আছে, আপনার কোনো প্রশ্ন আছে? আমার এই জব টব কিছু কি পাবো না, বা কর্মবন্ধন আর বিবাহ বন্ধন করার চেষ্টা করা হয়েছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। বাচ্চা কি হচ্ছে না? কার? বাচ্চা হয়ে বাচ্চাটা নষ্ট করে দিয়েছে। তা আমি কি বললাম শুনেছেন? কি বললাম যে পেট বন্ধন করার চেষ্টা করা হয়েছে, ঠিক বললাম কি না? এর আগে দেখা হয়নি তো আপনার সাথে? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? নিজে থেকে ঠিক বলা হলো তো? ডাক্তার দেখিয়েছেন? সিস্ট আছে বলছে বাবা। দেখিয়েছি কিন্তু নর্মাল বলেছিল। কি নর্মাল বলেছে? মানে দেখিয়েছিলাম কয়েকদিন আগে, কয়েক মাস আগে। ইউএসজি টিবিএস করলে ধরা পড়বে। চকলেট সিস্ট রয়েছে, পলিসিস্ট আকারে রয়েছে। আচ্ছা। ঠিক আছে, সন্তান আসবে কিন্তু থাকবে না, কারণ গর্ভধারণ ক্ষমতা নষ্ট হয়ে যাচ্ছে বলছে বাবা। ফার্টিলাইজেশন ক্ষমতা, বুঝতে পারছেন? টিউবে হালকা ব্লকেজেস তৈরি হচ্ছে, এখনও যোগ রয়েছে, কিন্তু বাধা যদি না কাটান তাহলে কিন্তু পরবর্তীকালে সেরোগেসি বা টেস্ট টিউব বেবির যোগ তৈরি হবে। আর সন্তানাদি নষ্টের যোগ রয়েছে। কত বছর বিয়ে হয়েছে? 5 বছর। সন্তান নষ্ট হয়েছে? একটা হয়েছে। আচ্ছা, কতদিনের? 6 মাস। 6 মাসে। বলে দিচ্ছে কি করতে, দামতে কৃপা। আরেকবার নামটা বলুন। পায়েল দে। আবার ধরে দেখো, মাকে জিজ্ঞাসা করো। পায়েল দে। বয়স কত? 32। 32। বাচ্চাটা ঠিকঠাক যোগ আছে। যোগ আছে, নর্মালভাবেই আছে, কিন্তু বাধা কাটিয়ে চেষ্টা করলে হবে, নাহলে কিন্তু পরবর্তীকালে সমস্যা তৈরি হবে। আর ওভারি সিনড্রোম বলছে বাবা, পিসিওডি, পিসিএস হয়ে যাচ্ছে আপনার। বুঝতে পারছেন আমি কি বললাম? ঠিক আছে, আর থাইরয়েডেরও সমস্যা তৈরি হচ্ছে। কোনোদিন কেউ কোনো কাজের জবের ক্ষেত্রে হ্যাঁ হবে, কিন্তু বাধা কাটিয়ে। কোথা থেকে আসছেন, কোথা থেকে? আমার শ্বশুরবাড়ি এইখানে গড়িয়া। ধামের বিষয় কীভাবে জানতে পারলেন? আমি অনলাইনেও জেনেছি, আর আমার একটা মানে বৌদি এসেছে। নিজেদের বাড়ি? নিজেদের বাড়ি যেখানে থাকা হয় সেটা নিজেদের বাড়ি? আপনারও নিজের বাড়ি? বলে দিচ্ছি। আমার বয়স নেই 43 44 বছর বয়স। ওকে ক্ষতি করা আছে, ওর ক্যান্সারের যোগও রয়েছে, বিছানায় শয্যাশায়ী হয়ে যাবে, অ্যাক্সিডেন্ট আর অপারেশনের যোগও রয়েছে। কী সমস্যা হয়েছে? ওর ক্যান্সার হয়েছে, ওর শরীর খারাপ। তো ঠিক বললাম কি না আমি? হ্যাঁ, একদম ঠিক। হ্যাঁ, আছে। ওর ইনফেকশন ছড়াবে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। কোথায় ক্যান্সার হয়েছে? ব্লাডে। হ্যাঁ, বলে দিচ্ছে কি করতে হবে, ধাম থেকে কৃপা হবে। কিন্তু সামনে কিন্তু খুবই খারাপ যোগ আসছে, বোন ম্যারো ট্রান্সপ্লান্টের যোগও তৈরি হচ্ছে, ওর শরীরে অ্যান্টিবডিও উৎপন্ন হতে পারে। বলে দিচ্ছে কি করতে হবে। কোথা থেকে? আমরা কল্যাণপুর থেকে নিজেদের বাড়ি? নিজেদের বাড়ি? নিজেদের বাড়ি। বলে দিচ্ছি কি করতে হবে। আপনার বয়স? 48। আর ছেলের নাম কি আছে ছেলের? আয়ন মুখার্জি। বয়স? বয়স ওই 27 28। ক্ষতি করা রয়েছে, বিবাহ বন্ধন আর কর্মবন্ধন দেখতে পাওয়া যাচ্ছে। প্রথম থেকে করা ছিল, 3 বছর ধরে বেশি ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল। একটা মেয়ে বা মহিলা জড়িত রয়েছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। তো সেটাই তো বললাম, বিবাহ বন্ধন আর কর্মবন্ধন। শুনছেন আমি কি বলছি? শুনেছি। একটা মেয়ে ক্ষতি চালানোর চেষ্টা করছে, বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে। বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ আছে। ছেলের বিষয় বলছি, যার নাম বললেন। ঠিক আছে, কৃপা হবে, তবে বাধা কাটাতে হবে। কোথা থেকে আসছেন, কোথা থেকে? হাওড়া থেকে। হাওড়ার কোথা থাকা হয়? কদমতলা। ধামের বিষয় কীভাবে জানতে পারলেন? আমি এমনি ধরুন, আমি আসল মেন হচ্ছে অ্যাকচুয়ালি একজনের হাওড়ায় প্রথমে ছিল কৃষ্ণচন্দ্র মাইতি। আচ্ছা, ওনার কাছ থেকে জানতে পেরেছেন। রেশন ডিলার উনি। উনি আমার কাছে এক উনি বছর ফার্স্ট আগে- আমাকে অনেক নিজেদের বাড়ি? নিজেদের বাড়ি যেখানে থাকা হয়? হ্যাঁ, হ্যাঁ। বলে দিচ্ছি কী করতে হবে। কিন্তু আপনার সিস্টার টিউমারের যোগ রয়েছে দেখতে পাওয়া যাচ্ছে, কোলন ক্যান্সার হওয়ারও সমস্যা রয়েছে পরবর্তীকালে। হয়েছে। হয়েছে আমার। কোলন ক্যান্সার বলছে বাবা। হ্যাঁ। হ্যাঁ, একাধিক অপারেশনের যোগ রয়েছে বলছে বাবা। 3টা অপারেশন হ্যাঁ, কিন্তু তারপরেও স্টুল ঠিকমতো পাসিং হবে না দেখতে পাওয়া যাচ্ছে, সমস্যা তৈরি হয়েই থাকবে। ওবেসিটির কারণে তৈরি হচ্ছে সমস্যা বলছে বাবা, ইনফেকশনও ছড়াচ্ছে।
বুঝতে পারছেন? আর মস্তিষ্কের বাঁ দিকে রক্ত চলাচল হচ্ছে না। হুম 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 পরবর্তীকালে প্যারালাইসিস হওয়ার যোগ রয়েছে, আর কিডনিতে সমস্যা তৈরি হচ্ছে কেমোথেরাপির কারণে। কেমোথেরাপি দেওয়া হয়েছিল আপনাকে, হ্যাঁ। তার কারণে কিডনিতে সমস্যা তৈরি হচ্ছে বলছি। ঠিক বলছি? হ্যাঁ, কিডনিতে সমস্যা আছে। ঠিক বলছি কি না? পরবর্তীকালে ক্রিয়েটিনিনের সমস্যা তৈরি হবে, ডায়ালিসিসেরও যোগ হতে পারে, পাও ফুলতে পারে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কি করতে, দামতে কৃপা হবে। বলুন অমিত দাস। বয়স বলুন। বাড়ির তরফ থেকে জানতে যায়, সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবে না, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যত্রবায় তত্রবায় আলোচনা করা কাজ হবে না। বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে। আপনি কোনো লিগাল পুলিশি কেসেও জড়িয়ে পড়তে পারেন, এমনও যোগ রয়েছে। দুটো অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে। মনে নেগেটিভ চিন্তা আসবে, ভুল বিচার আসবে, হীনমন্যতা বা ডিপ্রেশনে ভুগবেন। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। একজন মেয়ে বা মহিলা দেখতে পাওয়া যাচ্ছে, তার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ারও সম্ভাবনা রয়েছে বলছে বাবা, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। বলুন কি সমস্যা নিয়ে আসছেন, মূল কি সমস্যা সেটা বলুন। মূলে এরকমই সমস্যা। হ্যাঁ, যে সমস্যাটা নিয়ে আসছেন সেটা কি সমস্যা সেটা বলুন। সমস্যা হচ্ছে মানে আমার শ্বশুরবাড়ির দিক থেকে আমার মানে কোনো দিক থেকেই আমাকে পছন্দ করে না, ভুলভাল মানে সিদ্ধান্ত, ভুলভাল কাজ করে, মানে আজে বাজে কথা বলতেই থাকে সব সময়। হুম বা মানে এমন উনি কাজ করে, মানে আমি ধরুন কাজ যা করি মানে আগে যেরকম ছিলাম তার থেকে এখন যদি কোনো কাজ করতে যাই মানে ওনার কাছে আমার হাত পাততে হয় হুম এরকম। আর উনি সেইগুলো নিয়ে মানে ওনার মেয়েকে বলে, ওনার মেয়ে এসে আমার সঙ্গে বলে, এই নিয়ে দুজনের ঝামেলা, মানে আজে বাজে কথা যেগুলো বলেছিল সেগুলো আমার মাথা থেকেই আমি বের করতে পারি না। সেই জন্য আমার সবসময় মনে হয় ভুলভাল, খেতে গেলেও টেনশন, ঘুমাতে গেলেও টেনশন। যেগুলো বললাম মিলেছে না মেলেনি সেটা বলুন। মিলেছে। ঠিক বললাম কি না? হ্যাঁ। আর আপনার কিন্তু প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, মস্তিষ্কের ডান দিকে ঠিকমতো রক্ত চলাচল হচ্ছে না, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কী করতে, দামতে কৃপা হবে। পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেমও হতে পারে, এমনও যোগ আছে বলছে বাবা। ঠিক আছে, বলে দিচ্ছি। কোথা থেকে আসছেন, কোথা থেকে? আমি নিউ ব্যারাকপুর, ধামের বিষয়ে কী বা জানতে পারলেন? ফেসবুক থেকে। নিজেদের বাড়ি? হ্যাঁ। বলে দিচ্ছি কী করতে হবে। বলুন আগে। হ্যাঁ, অর্ণব বাগ, বয়স কত? 3.5 বছর। 3.5 বছর। ব্যাপারে বলছি, ঘুমের ঘরে কেঁপে কেঁপে উঠবে, পরিপাক্রিয়া ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না, মনে নেগেটিভ চিন্তা আসে, হালকা স্বপ্নদোষ রয়েছে, প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগ দুটো রয়েছে। পরবর্তীকালে পড়াশোনার দিকটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না, রেসলেস মাইন্ড, একাগ্রতা একদমই নেই, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। একজন মহিলা দেখাচ্ছে, তার মাধ্যমে নজরও লাগে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, ক্ষতি চালানোর চেষ্টাও করা হয়। কানের গলাতে সমস্যা তৈরি হচ্ছে, অন্য বাচ্চাদের থেকে একটু পিছিয়ে চলবে, এরকম দেখতে পাচ্ছে। রেসলেস মাইন্ড, একাগ্রতা নেই, ঘুমের ঘরেও কেঁপে কেঁপে উঠবে, ও হালকা ইম্যাচুরিটির দিকে যাচ্ছে বলছে বাবা। বুঝতে পারছেন আমি কি বললাম? ঠিক আছে, প্রোনাউন্সিয়েশন মানে উচ্চারণে সমস্যা তৈরি হবে ওর। ঠিক আছে, বিশুদ্ধি চক্রে সমস্যা, যেটাকে গলায় সমস্যা তৈরি হচ্ছে। ডাক্তার স্পিচ থেরাপির কথাও বলতে পারে। ঠিক আছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে, কৃপা হবে। এখন বর্তমানে কি সমস্যা হচ্ছে ছেলের, মূল কি সমস্যা হচ্ছে? মূল সমস্যা বলতে যদিও একটু বলতে পারতো, কথায় একদমই এখন বলতে পারছে না। আর হচ্ছে ওই কাঁদেই বিরক্ত করে, মানে নিজেরা নিয়ে খারাপ। ওটাই তো বললাম আমি। ঠিক আছে, বলে দিচ্ছি কি করতে, দামতে কৃপা হবে। আর কোনো প্রশ্ন আছে? আর প্রশ্ন আছে বলতে বাবা, মানে এর পিছনে মানে কেউ কিছু কি করতেইছে, মানে এরকম। ক্ষতি তো করছে, আপনাদেরকে করা হচ্ছে। কোথা থেকে আসছেন, কোথা থেকে? হলদিয়া। ধামের বিষয়ে কী বা জানতে পারলেন? আমাদের বাড়ির পাশে তনু ম্যাডাম আছে। নিজেদের বাড়ি? নিজেদের বাড়ি? আমাদের বাড়ির কাছে। বলে দিচ্ছি কি করতে হবে। বলুন আপনার বললো কাজে। বয়স কত? 27। বাবার বাড়ির তরফ থেকে জানতে যায়, সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যত্রবায় তত্রবায় আলোচনা করা কাজ হবে না। বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। একজন মেয়ে বা মহিলা দেখাচ্ছে, একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টা রটিয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে। পরবর্তীকালে ব্যাক পেন বাড়তে পারে, চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, একটা অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। কোনো কিছু লিখে নিয়ে এসছেন আপনি, পর্চা বানিয়ে? বলুন বলুন, প্রশ্ন বলুন, কি সমস্যা নিয়ে আসছেন? পরিবারের জন্য এসেছি, নিজের জন্য এসেছি। ক্ষতি চালানো হচ্ছে, বাস্তুদোষ আর পিতৃদোষ রয়েছে, পুরো পরিবারবর্গকে আয় উন্নতি পড়ে যাবে, অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া ঝামেলা, অশান্তি, বিবাদ বাড়বে, শারীরিক স্থিতি, মানসিক স্থিতিও ঠিক থাকবে না। মূল কি সমস্যা নিয়ে আসছেন সেটা বলুন। একটা মেয়ের সাথে সম্পর্ক আছে, একবার বিয়ে ঠিক হয়েছিল, তো আবার বাঁধা পড়েছিল, তো আবার 16 আনা যোগ নেই, কারণ বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করা রয়েছে আপনার বাবার বাড়ির তরফ থেকে। ঠিক আছে, বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে, আর ও আপনার থেকে বিরূপ বা বিমুখ হয়ে যাবে, এরকমও যোগ আছে। নাম কি আছে ওর? বয়স 27। এবার ধরে দেখো, আপনার নাম বলুন। বললো কাজ।
বয়স বলুন। 27। না যোগ নেই। যোগ নেই। আর কোনো প্রশ্ন? মাঙ্গলিক মাঙ্গলিক আছে বলছিলাম, মাঙ্গলিক দোষ তো। হ্যাঁ বলুন বলুন। মাঙ্গলিক যদি হ্যাঁ মাঙ্গলিক আছে আপনার, মানে ভৌমদোষ যেটাকে বলা হয়, ঠিক আছে, সেটা রয়েছে। কিন্তু বিবাহের পূর্বে এমন কোনো মেয়ের সাথে বিয়ে করতে হবে যার মাঙ্গলিক আছে। বুঝতে পারছেন আমি কি বললাম? একটা জায়গায় দেখি আর যদি এমন কারোর সাথে বিয়ে ঠিক হয় যে যার মাঙ্গলিক নেই, তাহলে আপনাকে আগে মাঙ্গলিক কাটিয়ে নিতে হবে। কিন্তু আগে থেকে মাঙ্গলিক না কাটানোই উচিত, বিবাহের পূর্বেই কাটানো উচিত। বোঝা গেল আমি কি বলছি? এক জায়গায় দেখিয়েছিলাম, ওখানে একটা পাথর কথা বলেছে, গোমেদ পাথর আর গোমেদ দিয়ে মাঙ্গলিক দোষ কাটানো যায় না। আগে বিবাহ করতে হয়। বিবাহ করে মেয়েরা শিবলিঙ্গের সাথে বিয়ে করে, ছেলেরা হচ্ছে দেবী শক্তির সাথে বিয়ে করে। তা যেহেতু তুমি পুরুষ, তার জন্য দেবী শক্তির সাথেই তোমার বিয়ে হবে। বুঝতে পেরেছো? সেভাবে মাঙ্গলিক দোষ কাটানো যেতে পারে। এছাড়া কোনো স্টোনের মাধ্যমে কোনো কিছু হয় না। বলে দিচ্ছি কী করতে হবে। কোথা থেকে আসছো? কোথা থেকে? বর্ধমান। ধামের বিষয়ে কীভাবে জানতে পারলেন? ওই যার সাথে বিয়ে ঠিক হয়েছিল সেই বলেছে। নিজেদের বাড়ি নিজেদের, যেখানে থাকা হয় সেটা নিজেদের বাড়ি? হ্যাঁ নিজেদের। বলে দিচ্ছি কী করতে, ধামতে কৃপা। বলুন আপনার বয়স কত? আচ্ছা, পুত্র সন্তানের বিষয়ে জানতে এসছেন। ওকে ক্ষতি করা ছিল প্রথম থেকে, একজন মহিলা দ্বারা ক্ষতি করা ছিল। বশীকরণ ক্রিয়া করারও চেষ্টা করা হয়েছিল, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। বিবাহ পেটে শিকড় হয়ে গাছ হয়ে গেছিল, প্রথমে ব্যবহৃত জিনিস দিয়ে, তারপরে ছবি দিয়েও ক্ষতি করার চেষ্টা করেছিল, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। ছেলে কাজ করে, ছেলে কোনো পয়সা করে দেয় না, বুঝতে পারছেন? পয়সা করে দেয় না, যে দোকানে কাজ করে সেই দোকান তো বিয়ে হয়েছে? না, বিয়ে হয়নি। আমি কি বললাম শুনেছেন? বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করা রয়েছে, একজন মহিলা দ্বারা ক্ষতি করা রয়েছে, ঠিক আছে? এরকম দেখতে পাওয়া যাচ্ছে। কৃপা হবে, কিন্তু আপনার থেকে বিরূপ হয়ে যাবে, বিমুখ হয়ে যাবে আপনার থেকে, হচ্ছে তো। কারণ ওকে বশীকরণ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে, ঠিক আছে? তাদের দিকে ঝুঁকে থাকবে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। আমি বলে দিচ্ছি কি করতে হবে, ধামতে কৃপা হবে। আপনার কোনো প্রশ্ন আছে? আমার মেয়ের মানে চাকরি মেয়ের নাম আর বয়স বলুন। মেয়ের নাম বলুন, তিনি বিশ্বাস বয়স বলুন। 22 বছর, 25 বছর। পড়াশোনার দিকটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না, যতটা হওয়া উচিত ছিল। রেসলেস মাইন্ড, একাগ্রতা একদমই নেই, এরকমই দেখতে পাচ্ছে। তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে। মেয়েদের যে শরীর খারাপের সমস্যা, সেটাও বাড়াকামা করবে, সাইকেলটা চেঞ্জ হবে। একটা ছেলে দেখতে পাচ্ছে যার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। বলছে বাবা, কোনো ছেলের সাথে কথাবার্তা হয়, কিন্তু ও কিন্তু সমস্যায় পড়বে বলছে বাবা, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। তার সাথে যোগও নেই, বুঝতে পেরেছেন? বেশি ঘনিষ্ঠ যাতে না হয় সেটা বলতে বলছে, ঠিক আছে? আমি বলে দিচ্ছি কী করতে হবে। কোথা থেকে আসছেন? কোথা থেকে? সত্যি থেকে। ধামের বিষয়ে কীভাবে জানতে পারলেন? মানে আমার দিদির মেয়ে আর কি দিয়েছে আর কি। নিজেদের বাড়ি? আমার যেখানে থাকা হয় নিজেদের বাড়ি? নিজের ফ্ল্যাট। মেয়ের কর্মের জন্য জিজ্ঞাসা করছিলেন? হ্যাঁ। বাধা কাটাতে হবে, না হলে কৃপা হবে না। আর বিয়ে হলেও ডিভোর্সের যোগ আছে মেয়ের। বলে দিচ্ছি কী করতে হবে।